বাগডোগরায় আবারও ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা, যেখানে বাড়ির ভিতর ঢুকে লন্ডভন্ড করে বাড়ির বেশ কিছু বাসনপত্র, সোনা, রূপের জিনিস এবং নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে চোর বা চোরের দল। নমস্কার, আপনারা দেখছেন আই লাভ বাগডোগরার সাথে আমি পারমিতা। এই মুহূর্তে যে চাঞ্চল্যকর চুরির ঘটনা নিয়ে যুক্ত হচ্ছে, যেখানে কিন্তু আজ প্রায় বিকেল 4টে নাগাদ একটি বাড়িতে ঢুকে ঘরের প্রত্যেকটা জিনিসকে লন্ডভন্ড করে বাড়ির বেশ কিছু জিনিস, সোনা, রূপোর জিনিস এবং নগদ অর্থ নিয়ে চোর বা চোরের দল কিন্তু চম্পট দিয়েছে। বেশ কিছুক্ষণ বাড়ি খালি থাকার সুযোগ নিয়ে প্রায় বাড়ির লোকজন যখন ঘরে ঢোকে, তখন তাদের ঘরের অবস্থা দেখে চক্ষু চড়ক গাছ। বাড়ির লোকজন দেখে পুরো বাড়ি লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে প্রত্যেকটা জিনিসপত্র। যেখানে বাড়ি খালি থাকার সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটায় চোর বা চোরের দল। বাড়িতে ঢুকে লন্ডভন্ড করে নিয়ে যায় বাসনপত্র সহ সোনা, রূপার জিনিস এবং নগদ বেশ কিছু টাকাও, এমনটাই জানা যাচ্ছে পরিবার সূত্রে। তবে ঘটনার পরই ঘটনার খবর দেওয়া হয় বাগডোগরা থানায়। ইতিমধ্যে বাগডোগরা থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনারই তদন্তে নেমেছেন। জানিয়ে রাখি, ঘটনাটি ঘটেছে আজ বাগডোগরার গোসাইপুর রূপসিংজোতের একটি বাড়িতে, যেখানে বাড়ি বেশ কিছুক্ষণ খালি থাকার সুযোগ নিয়ে সেই সুযোগকেই কাজে লাগায় চোর বা চোরের দল। ঠিক বিকাল 4টে নাগাদ ঘটে এমন চুরির ঘটনা, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রূপসিংজোতের ওই এলাকায় এবং আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। কেননা দিনের আলোয়, অর্থাৎ ঠিক বিকেলে যে সময় দিনের আলো পায় স্পষ্ট, সেই সময় চুরির ঘটনা ঘটিয়েছে চোর বা চোরের দল। তার জেরে কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা। তবে গোটা ঘটনারই কিন্তু পুলিশ তদন্তে ইতিমধ্যেই নেমে পড়েছে। তবে জানিয়ে রাখি, বাড়ির যেই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছে, যেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কিভাবে চোর বা চোরের দল কিন্তু প্রত্যেকটা জিনিসকে লন্ডভন্ড করেছে এবং বাড়িতে থাকা বেশ কিছু বাসনপত্রও নিয়ে গেছে এবং তার সাথে সোনার উপর জিনিস এবং নগদ বেশ কিছু অর্থ, প্রায় 12,000 টাকারও বেশি অর্থ কিন্তু তারা নিয়ে কিন্তু চম্পট দিয়েছে চোর বা চোরের দল। আসুন শুনে নেব কি বলছেন এই বাড়ির লোকজন। একটু জানাবেন। আমার বাড়িতে চোরেরা চুরি করে লন্ডভন্ড করে দিছে সব ঘর। দেখছেন কিভাবে লন্ডভন্ড করছে। এখানে সোনা ছিল, আমার বউয়ের টাকা পয়সা রাখা ছিল, কিস্তি দেওয়ার জন্য রেখেছিলাম। আর আমি বাচ্চাকে স্কুল থেকে আসে আমার ঘরে ঢুকতেই দেখি সব লন্ডভন্ড। আমার মা কান্নাকাটি করতেছে। আমি মানে দুটা ঘর থেকে নাই করে কাঁসার বাসন টাসন অনেকগুলো জিনিস নিয়েছে, পুজোর জিনিস নিয়েছে, বউয়ের সোনা গয়না নিয়েছে, আমার কিছু ক্যাশ রাখা ছিল কিস্তি দেওয়ার জন্য, ওগুলো টাকা নিয়েছে। মা কিছু হাত খরচার জন্য টাকা রাখে, ওগুলো নিয়ে চলে গেছে। আপনার প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসে দেখেছে, সব দেখে গেল। প্রশাসনের কাছে অনুরোধ করব চোরটাকে ধরা হোক আর ধরে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, আর আমার জিনিসপত্র যাতে আমি রিটার্ন পাই এই আশা করি। কত কত টাকা ছিল তবু? আমার 12,000 টাকার মতন ক্যাশ ছিল। 12,000 টাকা? 12,000 টাকার মতন আমার ক্যাশ ছিল, আর মার কিছু টাকা ছিল, ওর সোনা গলার ছিল, আর বাচ্চা কুচ্চা ছোটো ছোটো আংটি উংটি বালা ফুলা যেগুলো থাকে ওগুলো সব নিয়ে গেছে, রূপোর। আপনার নাম? আমার নাম অনুপ মজুমদার।